শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। বলো।
আমার দিদি শুনলে পরে গো তাদের দিবে জমাগর শোনো তাদের তাতে কি হয়েছে? শোনো দাদিন, তোমাকে একটু কথা বলি। বলো। শুনবে? হ্যাঁ শুনবো তো। আমার দিদি শুনলে পরে এবং ঘোড়া জরির জামা আমাকে কিনে দিবে। তুমি আমাকে আর ডিস্টার্ব করো না। হ্যাঁ বাই বাই। শোনো শোনো রকি, যেও না, যেও না জানে।
আমাকে বা শোনাচ্ছ কেন? একটু আগে যে ছেলেকে নিয়ে তুমি প্রেমের কথা বলেছিলে সেই ছেলেটির দিদি হয়ে আমি। আচ্ছা তাজেল, তোমাকে যদি একটি কথা বলি তুমি শুনবে? হ্যাঁ শুনবো, বলো কি কথা তোমার। আচ্ছা তাজেল, বলো তো, একটি মাঝি কয়টা নৌকা বাইতে পারে? একটি মাঝি কেবল একটা নৌকায় বাইতে পারে। খুব সুন্দর প্রশ্ন জবাব দিয়েছো। আমার মনে হয় কি তোমার একটি মাঝির দরকার। তুমি আমার সাথে চলে আসো, এখানে ছোট বড় অনেক মাঝি আছে, চাইলে হাজারটা মাঝি তুমি নিতে পারো। আমার মাঝি তুলে তুমি চোখ তুলে তাকাবে না, চোখ যদি তুলে তাকাবে তাহলে আমি তোমার উপরে নিব। কথাটা যেন ভালো লাগে। অপমান, অপমান। আমার নামও তাজেল, আমিও দেখবো কোথাকার জল কোথাকার জল। আর তা যদি না পারি আমি শাহিদ বাদশার মেয়ে এ মাসিমা। তাজেলই না। স্কুল থেকে আসার পথে ভীষণ কান্না করছে, আর কান্না দেখে আমার আর ভালো লাগছে না মাসিমা। ও তোমার কাছে আসলে তুমি ওকে জিজ্ঞাসা করো কি হয়েছে, কেন কান্না করছে। আমি ওই উঠোনের মুড়িতে বসলাম, তুমি অবশ্যই ওকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? ও মাসি গো, ও ও ও কোথায় বাবা, কোথায়
ওই স্কুলে পড়তে যাও, হ্যাঁ, তাহলে উড়িয়াবাজ ঘোড়া জরি জামা পরে ওই স্কুলে যেতে হবে। আমি কোথায় পাবো সেই উড়িয়াবাজ ঘোড়া, কোথায় পাবো সেই জরি জামা? তুমি আমাকে বলে দাও মাসি। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার দিদি তোমাকে জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া এনে দেবে। এখন তুমি হাত মুখ ধুয়ে চলো খাবে। সত্যি বলছো মাসি? হ্যাঁ তাহলে তুমি আমার দিদিকে বলো, ঠিক আছে, তাহলে আমি আসি। যাও। মাসিমা, আমি তোমার সব কথা শুনেছি মাসিমা। আমার দাদা যা বলেছে আমি সব শুনেছি। তুমি এ নিয়ে চিন্তা করো না, আমি দেখি কোনো কিছু একটা করতে পারি কিনা। তুমি আছে। গিয়ে আমার দাদাকে খাবার দাও। যাও। ঠিক আছে মা। ওগো মেহেরবান খোদা, তুমি আমাকে এই কোন খেলায় আবার জড়িয়ে দিলে? এখন আমি কোথায় গেলে উড়িয়াবাজ ঘোড়া জরির জামা পাবো? না না, দেখি আমার বাবজির কাছে আমি যাবো। বাবজি কোথায় পেয়েছি, দেখি বাবজির কাছ থেকে আমি জরির জামা পাই কিনা। বাবজি, বাবজি। চলো চলো, খেলা করলে হবে না, চলো। ওই, আমি যে আর দৌড়াতে পারছি না দাদা, আমি যে ক্লান্ত হয়ে গেছি। তুমি একটু দাঁড়াও না, তোমাকে স্কুলে যেতে হবে না। খেলা করো না লক্ষ্মী দাদা, আসো, তোমাকে সুন্দর করে সাজিয়ে দিব। স্কুলে যাবে উড়িয়াবাজ ঘোড়া জরির জামা, তোমাকে আজ কত সুন্দর লাগবে। কোথায় গেল আমার দাদা ভাই, আমি খুঁজে পাচ্ছি না। দিদি, আমার স্কুলের সময় হয়ে গিয়েছে। ইস, আমি তোমাকে কতক্ষণ থেকে খুঁজছি, তুমি দেখছো? আমাকে সারাই দিচ্ছ না, জানো তো আমি কি তোমার সাথে পারি? আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। দিদি, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। ঠিক আছে, বসো। দেখো তো দাদা, কত সুন্দর লাগছে তোমাকে। বাহ, দিদি, তুমি তো অনেক সুন্দর করে সাজাতে পারো, খুব ভালো লাগছে। সত্যি বলছি, আমার সাজিয়ে দেওয়া
তা বলতে পারবো না। তোমার দিকে তাকিয়ে চোখ যেন ফেরাতেই পারছি না। মনে হয় সারা জীবন তোমাকে চেয়ে চেয়ে দেখি। দিদি তোমার কথা শুনলে না আমার হাসি পায়, বুঝছো? তুমি আর হাসি তো পাওয়ারই কথা। তুমি যে আমার ছোট্ট আদরের দাদা। দাদা, তোমার কাছে যদি কিছু চাই আমাকে দিবে না? দিদি আমার কাছে তো কিছুই নেই, কি দিব? ঠিক আছে, কে বলেছে তোমার কাছে দেবার মতো অনেক কিছু আছে যা আগামী 7 জন্মও ফুরাবে না। তোমার কাছ থেকে 7 জন্ম ভর আগে আমি নিব। কই ওরে সে অবলা